হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা খেতে যাচ্ছি পিকনিক, সেটা আপনাদের শেয়ার করব, আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো এখানে আন্টি মাংসটাকে ফার্স্টে ম্যারিনেট করে নিচ্ছে। আন্টি আজকে বিরিয়ানি রান্না করবে। সো এখানে মাংসের মধ্যে দিয়ে দিয়েছে পেঁয়াজ বাটা, তারপর আদা রসুন বাটা, তারপরেই ইয়ার মশলাটা কি বলে বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছে এখানে। তারপর এখানে দিয়ে দিবে টক দই দিবে 1 কাপ পরিমাণ। 1 কাপের থেকে একটু কম হবে, তো যাই হোক, হাফ কাপের থেকে একটু বেশি। তারপর এখানে গরু মাংসের মশলা দিচ্ছে এটা। তারপর জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর এখানে শুকনো মশলাগুলো এলাচ, দারচিনি, তেজপাতা, আর এখানে হালকা একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিল। যাই হোক, সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এখন এটাকে ভালো করে মাখিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রাখতে হবে। তো কত সুন্দর করে মাখাচ্ছে দেখতে পাচ্ছেন, আমি বসে বসে ভিডিও করছিলাম। তো ভালো করে মাখিয়ে নেওয়ার পর প্রায় আন্টি 2-3 মিনিট ভরে ভালো করে মাখিয়েছে। তো ভালো করে মাখানোর পর এটাকে ঢেকে রাখতে হবে আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর এখানে চলে আসছি, আমরা প্রেশার কুকার বসিয়ে দিচ্ছি, কারণ রাত্রি বাজে 10টা। আর এখন আঙ্কেল আমাদের জন্য আইসক্রিম নিয়ে এসেছিল। সো আমরা আইসক্রিম খাচ্ছিলাম। আর এই পাশে রান্নাটা অলমোস্ট হয়ে গেছে, যেহেতু প্রেশার কুকারে দেওয়া হয়েছে, তো ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। তো এখান থেকে আমরা কিছুটা ঝোল আমি উঠিয়ে রাখছি, কারণ মামি ঝোল ছাড়া খেতে পারে না, রায়ও ঝোল ছাড়া খেতে পারে না। সো এখানে ঝোল উঠিয়ে রাখলাম 1 বাটি। বাকিটা চালের মধ্যে দিয়ে দেওয়া হবে। আর এখানে বেরেস্তা করা হচ্ছে। সো আমাদের ফাইনালি বিরিয়ানিটা প্রায় হয়ে গেছে। তো এখানে আমরা চলে এসেছি খেতে। আর এখন রাত্রি বাজে 12টা। তো আজকে এই পর্যন্তই রইল। আল্লাহ হাফেজ।